এক শনিবার আমরা হালিশহরে উপস্থিত হয়েছিলাম একটা পডকাস্টিং এর জন্য। হালিশহরে যাব কিন্তু রামপ্রসাদের বাড়ি দেখবো না তা তো হয় না। তো আমরা গিয়েছিলাম হালিশহরের গঙ্গা, এবং রামপ্রসাদ সেনের বাড়ি দেখে বাড়ি ওই চত্বরে পা দিয়ে আমাদের কিন্তু শিউরে উঠতে হয়েছে। তো আমরা কলকাতা থেকে গেছিলাম 3 জন, শিপ্রাদিও সঙ্গে ছিলেন। হালিশহরের গঙ্গা দেখতে পাচ্ছেন একদম ভরভরন্ত, এবং রামপ্রসাদ সেনের যে বাড়ি, যে বাড়িতে আমরা যেটা পড়েছি, যে বাড়ির বাঁশের বেড়া দিতে গিয়ে মা শ্যামা এসে সাহায্য করতেন, যে তার ঘরে চুবড়ি ভরে সবজি পাঠিয়ে দিতেন, এত দারিদ্র ছিল কিন্তু তার কণ্ঠ থেকে গান যায়নি। মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন, এইটা শুনে শুনে আমরা বড় হয়েছি, যে রামপ্রসাদ সেনের গান। এখন এই চত্বর মডিফাইড হয়েছে, মার্বেলে মোড়া হয়েছে, কিন্তু তখন তো এসব ছিল না, পর্যটনের জন্য করা হয়েছে সেই বিখ্যাত বট গাছ যার নিচে বসে উনি সাধনা করতেন। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমার মনে হয়েছে সকলেরই ভীষণ ভালো লাগবে। হালিশহরে গেলে এই পর্যটন স্থানটা দেখে আসবেন, সবার ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। প্রণাম রামপ্রসাদ সেনকে।